এলো কোথা থেকে, হাসি মুখের আড়ালেতে দুঃখ রাখে ঠেকে, সেই বেদনায় সুর জড়িয়ে গায়ে বুঝি সে গান, পথের পাশে কুড়িয়ে পাওয়া খুচরো অভিমান, আরো কত অপমানের হিসেব থাকে না, যার জীবনে কেউ থাকে না, থাকে কালিমা, থাকে কালিমা। তাই মায়ের পায়ে সেই মেয়েটা স্বপ্ন সঁপে দিল, সবার কষ্ট মুছে দিতে এলো গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো। তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই। আমি নিজের দোষ স্বীকার করছি, আমি অন্যায় করেছি। কাকাবাবুর সঙ্গে আমি মিলে, মানে আমি 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 লোভী, আমি সেই জন্যই কাকাবাবুর সঙ্গে হাত মিলিয়েছিলাম। ভেবেছিলাম যে বাড়ির বাইরে চলে যাবে, যাক, আমি তো আর যাব না। কিন্তু ধাক্কা খেয়ে বুঝলাম যে কাকাবাবুর মতন মানুষ কোনো দিন কারোর হতে পারে না, কখনো কাউকে বিশ্বাস করে না, কারোর বন্ধু হয় না। তাই যে শুধু তোমাদের বঞ্চিত করেছে তা কিন্তু নয়, আমাকেও বঞ্চিত করেছে, আমাকে বার করে দিয়েছে সবকিছু থেকে। কিন্তু ওই ব্যবসা বিক্রি করা দুর্বুদ্ধি আমিই দিয়েছিলাম। ব্যাস, তার ফল হাতে নাতে পেয়ে গেলাম। তোমরা সবাই পারলে আমাকে ক্ষমা করো। আমরা ক্ষমা করার কেউ নই মেজকা, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে মায়ের কাছে চাও। সত্যি মেজদা, এই যে তোর অনুশোচনা, এর আগুনেই পড়ে তুই খাঁটি হয়ে যাবি রে। বলছিলাম, এ কিন্তু তোমাদের একটা অদ্ভুত জেদ। দেখো, কলকাতায় আমার বাড়িটা কিন্তু ফাঁকাই পড়ে আছে, কেউ থাকে না, আমিও থাকি না সেখানে। তো তোমরা এভাবে কষ্ট করে না থেকে আমি রিকোয়েস্ট করছি যে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো কিন্তু, প্লিজ। দেখো অর্ণব দাদা, অন্য কোথাও থাকতে হলে আমরা ঘর ভাড়া নিয়ে বা ডাক্তারবাবুর হাসপাতালের কোয়ার্টারেই থাকতে পারতাম, কিন্তু আমরা সেটা করব না। তাই নীলা দিদি, পলা দিদি আর সূর্য দাদা এদের অনুরোধও ফেলতে হতো না। আমরা যখন সবাই মায়ের চরণতলে থাকার সুযোগ পেয়েছি, সেটা আমরা ছাড়তে চাইছি না গো। এই অর্ণব, বলছি তুমি তো এই কাছাকাছিই থাকো, মাঝে মাঝে তো চলে আসতে পারো, আমরা সবাই মিলে একটু আনন্দ হইচই করবো, কি কেমন? সেই আর বলতে, আমি নিশ্চয়ই আসবো। আমি একটু জল খাবো। এই বাড়িতে না একটা বিয়ে লাগলো বলে। ও মা,
তাই নাকি? ভালোই তো, এখানেই বিয়ে, এখানেই খাওয়া দাওয়া, এখানেই বাসর, এখানেই ফুলসজ্জা। ও, ফুলসজ্জাটা তো আবার ছেলের বাড়িতে হয়, তাই না? এই মেজদি ভাই, মুক্তার বিয়েটা না দিয়েই দাও। কি বলছিস বলতো তুই? আমাদের এই অবস্থা দেখে না বরপক্ষে এমনিই পালিয়ে যাবে। কপালে বিয়ের যোগ থাকলে না সেটা হবেই। দেখলে না পিসিমণির কেমন বিয়ে হলো? তা বটে। ও হ্যাঁ, ওই বাড়িতে তো যাওয়াই হলো না। কেমন আছে, কিভাবে সংসার করছে সেটা তো দেখাই হলো না। তাহলে দেরি কিসের? আজই চলো না ঘুরে আসি। গরম গরম চা। এই তো এই তো দেখে, আরে ও সকাল থেকে 4 কাপ হয়ে গেছে, এই নাও আর কাপ খাও আর কি। আরে ওদের দাও তো। আচ্ছা, এক জাতের পৃথক ফল হওয়া যায়? হ্যাঁ, চা তো খেতেই হবে। আর মা তুমি তো জানো আমি পুরো চাতাল। চাতাল মানে কি আবার? আরে বাবা, মদ খেলে যদি মাতাল হয় তাহলে চা খেলে কেন চাতাল হবে না? উফ বাবা, কথা শুনেছিস ওর? এটাকে বাচাল বলে। বাহ, দেখেও ভালো লাগছে। দিদি কেমন গুছিয়ে সংসার করছে। তা করছি বটে। যখন শৈলমা ছিলাম তখন ভাবো, শিষ্যরা রোজ সকালবেলা দাঁড়িয়ে পড়তো এসে, কি খাবো না খাবো আমার সব ভাই ফরমাস। আর এখন সকালবেলা চোখ খুলেই দৌড়, সবার আগে রান্না চাপাতে হয়, তারপর মা এটা করে দাও সেটা করে দাও, উনি আবার কোর্টে যাবেন, জিনিসপত্র জামা কাপড় ইস্ত্রি করা, মানে কোথা দিয়ে যে সকালটা শেষ হয়ে যায় আমাদের নিঃশ্বাস নেওয়ারই সময় পাই না। আজ আবার কি কাণ্ড করেছে শোনো, বাবা আর ছেলে মিলে দুজন বাজারে গেছিল, এত ছোট মাছ নিয়ে এসেছে। এমা কেন কাটিয়ে আনেনি? তাহলে আর বলছি কি, সমস্ত মাছ কাটতে হলো তো। উফ, এত মাছ কে খাবে বলো? আর শোনো, তোমরা এসছো খুব ভালো হয়েছে, তোমরা কিন্তু আজকে খেয়ে যাবে বলে দিলাম। সে কি, ওরা এই প্রথম আমাদের বাড়িতে এলো, তুমি ওদের আজকে চুনো মাছ খাওয়াবে? কি মুশকিল দেখেছো, আমি কি তাই বললাম? তাই তো বললে তুমি। চুপ কর তো, সবসময় বাবার হ্যাঁতে হ্যাঁ, তাই না? সারাক্ষণ শুধু আমার কথার ভুল ধরতে বসে আছে এই দুজন। যা যা, এখন শিগগির যা তো, বাজার থেকে যা যা বলছি সব নিয়ে আয়, যা যা যা, ওঠ। না না পিসিমণি, এখন আর কিচ্ছু আনাতে হবে না, আমরা কিন্তু একটু পরেই উঠবো। একদম বলেছি না, আমার কথা না শুনলে আমি অভিশাপ দিয়ে দেবো কিন্তু। আচ্ছা বাবা, প্লিজ চলো আমার সঙ্গে, প্লিজ হেল্প মি আউট। বইয়ে গেছে আমার, এত বড় ধাড়ি ছেলে, তার সঙ্গে কেউ যায় নাকি? একা যাবো? তোমরা জানো বাবা কি বলেছে? বলেছে রাস্তায় নাকি বাবা বলে না ডাকতে, প্রতীকদা বলে ডাকতে। এত বড় দামড়া ছেলে নাকি বাবা হতে পারবেন না উনি। ঠিকই তো বলেছি। আরে বাবা, 24 বছরের যদি কোনো ছেলে হয় তাহলে তো রাস্তায় বেরোলে একসঙ্গে দুজনকে দেখলে দাদা ভাই মনে হবে কি? উফ, সত্যি দেখছো তো ওদের অবস্থা। এই একটু আগে চায়ের কাপ, সামান্য জিনিস নিয়ে এমন ঝগড়া করছে দুজন, মনেই হয় না এরা বাবা আর ছেলে। দেখেছো, আমি না ভুলেই গেছি একটা জিনিস। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। তা এখন তো আপনার বয়স আর 24 নেই, আপনার কোনো চিন্তা নেই, লোকজন হাসবে না, আপনি নিশ্চিন্তে বেরোতে পারেন। আরে হাসবে না আবার? আরে এতদিন তো আমি চিরকুমার ছিলাম, হঠাৎ করে একটা 24 বছরের ছেলের বাবা দেখলে লোকে হাসবে না? না না, ওসব কথা তুমি আসল কথাটা বলছিল কেন বলো তো? বলো না, এত বড় ছেলের বাবা বললে আবার মেয়ে মহলে ওর নাম টাম কমে যাবে না, সেই জন্য দুঃখ পাচ্ছে না, কিছু না। শোনো শোনো, আমি না ওই দেবানন্দের মতো এবার। ও বাবা, কি হলো গৌরী, কি দেখছো? আপনার গোছানো সংসার, মনটা ভরে গেল পিসিমণি। এসবই তো তোমার জন্য হয়েছে গৌরী, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকলাম। জয় মা ঘোমটা কালীর জয়, জয় মা ঘোমটা কালীর জয় মা।
কি ব্যাপার? এখানে কি ভান্ডারে লেগেছিল নাকি, নাকি কাঙালি ভোজন? আর বাসনপত্র যা দেখছি এ তো ঘরোয়া গৃহস্থলীর, আর বিছানাপত্র পড়ে আছে দেখছি। এখানে কেউ থাকে নাকি? হ্যাঁ, আমরা থাকি। দাদু থেকে শুরু করে দাদা ভাই বৌদি সবাই। ঘর ছেড়ে এই মন্দিরে থাকো কেন? ঘরে কি অসুবিধা? আমাদের যে ছোট দাদান বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি ঘোষাল মশাই এরকম একটা কাজ করতে পারলেন? দাদানকে দিয়ে ছোট দাদান এবারে সব কাগজপত্র সই করিয়ে নিয়েছে। দাদান ছোট দাদানকে বিশ্বাস করে কি লেখা আছে সেটা পড়ে দেখেনি, ব্যাস সব এখন ছোট দাদানে। হে মা, তুমি এর বিচার করবে না? না না, আসলে ব্যাপারটা না সেরকম নয়, ওরা বাচ্চা তো তাই ঠিক করে বলতে পারিনি আপনাদেরকে। কেন বুঝবো না? বড় দাদান ছোট দাদানকে ঠকিয়ে বাড়িটা নিয়ে নিয়েছে। ছোট দাদানই তো আমাদের বারবার বেরিয়ে যেতে বলেছে। এই যে রসময় বাবু, কেমন লোক মশাই আপনি? এদিকে মায়ের এত পূজা আরাধনা করেন আর নিজের পরিবারের লোকের সঙ্গে এমন অবিচার! ছি ছি! এসব কে বলেছে আপনাদের? এই বাচ্চারা। ওদের কথা কেউ ধরে নাকি? কি বলতে কি বলেছে? কেন, আমি ভুল কি বলেছি? তুমি বড় দাদানকে না বলে এই বাড়ি লিখিয়ে নাওনি, এখন তো বাড়ির সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। বাচ্চারা কখনো বাজে কথা বলে না। আপনি সত্যিই খুব খারাপ লোক। ছি ছি, খুব খারাপ মানুষ সত্যি। ছি। এসব কথা বাইরে উঠলে মন্দিরে ভক্ত আসা কমে যাবে। এই মেয়েটার মুখ বন্ধ করতেই হবে। বড্ড টেপো হয়েছ না? আর একবার যদি শুনি তুমি এসব বলেছো, बराधारे खड्ग कत्रे करे धारे कपाले करे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भद्रष्ट दोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। তো করে বললাম, তাও না খেয়ে সবাই চলে যাচ্ছে। কি আর করব, একটুখানি অল্প প্যাক করে দিলাম। খেয়ে কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছে, কারণ রেসিপিটা এই যে। আরে বাবা, আমি তো ব্যাচেলার ছিলাম, হাত পুড়িয়ে রান্না করতাম, সেই থেকে এই রান্না করার একটু আধটু স্বাদ জেগেছিল। তবে এই ছোট মাছের ঝাল চচ্চড়ি এটা খেয়ে বলো কেমন, হ্যাঁ গ্যারান্টি আঙুল চাটবে কিন্তু। সে যেমনই হোক, কতদিন পর বাড়িতে সবাই একটু জিভে মাছের স্বাদ পাবে, তাই না? মানে কেন তোমরা মাছ খাও না কেন? না পিসিমণি, আসলে সব দিন মাছের রান্না হয়ে ওঠে না। আসলে সব কাজের লোক ছুটিতে আছে তো, সেই জন্য আমাদেরকেই সবটা সামলাতে হয়, সেই জন্য হয়ে ওঠে না। না না গৌরী, আমি কি তোমাকে চিনি না? কাজ করার ভয় বাড়িতে মাছ রান্না হবে না, এটা তো আমি মেনে নিতে পারছি না। আমার কিন্তু ব্যাপারটা বিশ্বাসযোগ্য একেবারেই মনে হচ্ছে না। গৌরী, একটু বলবে আমাকে কি হচ্ছে বাড়িতে? আপনি যখন এত করে জানতে চাইছেন তখন বলছি। ছোট দাদু মিচকার সাহায্য নিয়ে দাদুকে ঠকিয়ে বসত বাড়িটাও নিজের নামে লিখিয়ে নিয়েছে। তাই আমাদের বাড়ি ছাড়া হতে হয়েছে। কিন্তু জানো তো, গৌরীর বুদ্ধিতেই আমরা মন্দিরে আশ্রয় নিয়েছি। বাবা আর কিচ্ছু করতে পারেনি, ওই ওখানে একটু রান্না টান্না করে খাই আর কি। তবে খুব মজা হয়, সবাই মিলে গল্প করি, হাসি, একসঙ্গে ঘুমোই, বেশ মজা হয়। কিন্তু আর একটা মজার ব্যাপার জানো, মেজকা ছোটদাদুকে এই সব বিষয়ে এত হেল্প করেছে কারণ মেজকা ভেবেছিল যে মেজকাও বিষয় সম্পত্তির ভাগ পাবে। সে তো কিছুই হয়নি। ধন সম্পত্তি তো দূর, মেজকাকে বাড়ি থেকে অবধি বার করে দিয়েছে। মেজকা তারপর আমাদের কাছে এসে নিজের ভুল স্বীকার করেছে। এতদিন পর তো মেজকা নিজের ভুলটা বুঝতে পারলো। এ তো অন্যায়, ঘোর অন্যায়। কাউকে এইভাবে ভুল বুঝিয়ে কিছু লিখিয়ে নেওয়া যায় নাকি? না, কখনোই নয়। এটা ক্রিমিনাল অফেন্স। যদি প্রমাণ হয় যে মানুষকে ভুল বুঝিয়ে তার সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে, তাহলে জেল জরিমানা দুটোই হতে পারে।
বাবা যাতে এই জঘন্য অন্যায়ের উপযুক্ত শাস্তি পায়, তুমি প্লিজ ব্যবস্থা করো। অবশ্যই এই কেস আমি নিজে লড়ব, ন্যায় বিচার তোমরা পাবে। আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, ওনার শাস্তি উনি ঠিক নিজে পাবেন। কিন্তু গৌরী, তোমরা এইভাবে বাড়ির বাইরে কদিন থাকবে? কাল তো কালী পুজো, আমার মন বলছে কাল নিশ্চয়ই কিছু একটা হবে। মালতী, এই মালতী, মালতী, আশ্চর্য, কোনো সারা শব্দ নেই কারোর। সব পালালো নাকি কাজের লোকগুলো? কি মুশকিল, এত বড় বাড়ি আমি একা সামলাবো কি করে? ঘরদোর পরিষ্কার, রান্নাঘর, কদিন ধরে তো ভাতও জুটছে না। এক কাপ চা যে কেউ করে দেবে তারও তো কোনো উপায় দেখছি না। মালতীটা গেল কোথায়? ওদের দলে ভিড়লো নাকি? দেখি তো। বাড়িতে আমার কাছে আরামে না থেকে ওদের দলে গিয়ে বেরিয়েছে মালতী। আমি ঠিক এই সন্দেহটাই করছিলাম। আর গৌরীদের যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। বাড়ি ঘরদোর হারিয়ে এরা এত আনন্দ ফুর্তিতে আছে কি করে? আমি তো ভাবতেই পারছি না, এতদিন পর তীর্থ থেকে ফিরলাম আর এইরকম একটা অবস্থার মুখোমুখি হতে হচ্ছে আমাকে। সবই তো শুনলি বড় বউ, এইরকম একটা ঘটনা যে ঘটবে সেটা স্বপ্নেও ভেবেছিলি? আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে কাকাবাবু এরকম কেন করলেন। মানে ওনার তো বয়স হয়েছে, আজকে যদি রাত বিরেতে একটা কিছু বিপদ ঘটে তখন কে সামলাবে ওনাকে? কথায় আছে বিনাশকালে বুদ্ধি নাশ হয়, মানুষটার সেই দশা। সব সময় গৌরীকে শত্রু ভেবে ওকে হিংসে করেছে, আর গৌরী একের পর এক বিপদ থেকে মানুষটাকে বাঁচিয়েছে। আসলে লোভ, বড্ড লোভ মানুষটার। কাকাবাবু চিরকাল আমাকে গৌরীর বিরুদ্ধে উস্কে গেছেন, আর আমিও তো তেমন। মাথা গরম হলে আমার কোনো জ্ঞান থাকে না। কবে যে আমি গৌরীর থেকে এতটা দূরে সরে গেলাম আমি না সত্যি নিজেই বুঝতে পারিনি গো। ছি 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 ছি, এতটা নীচ কাজ করলেন কাকাবাবু। আমার সবচেয়ে খারাপ লাগছে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে। জানো তো দিদুন, মামা কি বলেছে? তারা যদি এবার ভালো রেজাল্ট না করে তাহলে ওকে হোস্টেলে পাঠিয়ে দেবে। মানে হোস্টেলে পাঠিয়ে দেবে কেন? মানে খারাপ রেজাল্টের সঙ্গে হোস্টেলের কি সম্পর্ক? বাড়িতে কি ভালো করে লেখাপড়া করা যায় না? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমিও একদিন এই লেখাপড়ার অজুহাত দেখিয়েই আমাকে হস্টেলে পাঠিয়েছিলে। আমি জানি না আমি তোকে কিভাবে বোঝাবো শান, কিন্তু আমি এই জন্য তোকে হোস্টেলে পাঠাইনি। আমি এই ঠাকুর দেবতা পুজো আর্চা এসব থেকে তোকে দূরে রাখতে চেয়েছিলাম। আমার তো সারাক্ষণ ভয় করতো তুই যদি সাধু সন্ন্যাসী হয়ে আমাকে ছেড়ে চলে যাস, তার জন্যই তো এসব করা। মা, আসল কথা হলো তুমি তোমার থেকে আমাকে দূরে রাখতে চেয়েছিলে। আহ, কি হচ্ছে কি? থাম না তোরা। তারা, তুমি যাও এখন এখান থেকে। তোমাকে পিঙ্কি খেলতে ডাকছিল না? যাও, বড়দের মাঝে থাকতে হবে না। আচ্ছা, যাচ্ছি। চিকু, তোর কোচিং ক্লাসে টাইম হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। আকাশ, তুমিও যাও, পড়তে বসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আমি তোকে কিছুতেই বোঝাতে পারি না, তাই না শান? আমি না সত্যি সত্যি যা করেছি শুধু তোর মঙ্গলের কথা ভেবে করেছি। আমি মা তো তোর, আমারও তো তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছে শান। মাই, অকারণ অজুহাত দেওয়াগুলো বন্ধ করো। তুমি আমার শৈশবটা নষ্ট করেছো, আর এটাই শেষ কথা। কেন তোমরা পুরনো কথা নিয়ে ঝগড়া করছো বলো তো? তাহলে আমি আসল সত্যিটা বলছি, শোনো। বাড়ি থেকে বেরোতে পর্যন্ত পারছি না। রাস্তায় বেরোলেই লোক একবারে ছেঁকে দিচ্ছে, আর হাজারটা প্রশ্ন। চা নয় তাই বলছি।
আমি নাকি চিটিংবাজি করে বাড়ির লোকদের সব ঠকিয়েছি। বাড়ির লোক আমার সঙ্গে কি করেছে সেটা কেউ দেখছে না। এত খাটাখাটি করে আমি ব্যবসাটা চালাই, আর ভাগের বেলা সবাই আছে। পুরোটাই তো আমার আসা উচিত, তা হবে না। আমার বউটাও হয়েছে ওদের তলে। উফ, তুই কেমন আছিস? চ আমরা একটা খেলা খেলি, তুই আমাকে ধরতে দেখিস। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। এই যে তুমি হচ্ছ আরেকজন, আমার বাড়া ভাতে ছাই দিচ্ছ বারবার। তুমি লোকজনকে না বললে আমাকে এইভাবে ঘরবন্দি হয়ে থাকতে হতো না। এর শাস্তি আমি তোমাকে দেব। আমি বুঝে গেছি যে তোমাকে আমি ছুঁতে পারবো না, কিন্তু তোমাকে আমি শেষ করবই। না ছুঁয়েই তোমাকে পরপারে পাঠিয়ে দেবো।